আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছি যে কিভাবে গরিবে নেওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার মুর্শিদ হযরত খাজা বাবা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইয়ের সেবা করেছিল এবং সে সেবায় সন্তুষ্ট হয়ে কিভাবে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের জন্য দোয়া করেছিল। এরপর তারা দুজনেই কিভাবে মক্কায় সফর করল এবং মদিনায় গেল এবং সেখানে থেকে কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে কবুল করে নেওয়া হলো এবং মদিনা শরীফ থেকে এই সুসংবাদটি আসে যে আসন্ন সময় তিনি ভারতের রাজা হবেন এবং সমস্ত কুফর এবং শিরকের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন এবং ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে মক্কা থেকে তিনি বাগদাদ শরীফে তাশরিফ নিয়ে যান এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের সাহায্যে আসেন সে বিষয়ে বিস্তারিত সকল তথ্য। তাই অবশ্যই এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা বলেছি হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের প্রথম মুর্শিদ। তিনি তার সেবায় অনেকগুলো বছর কাটিয়ে দেন এবং খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে থাকার পর তিনি অনেক বছর যাবৎ এবাদতে নিজেকে মগ্ন রাখেন। এ ব্যাপারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই হযরত বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইকে বলে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এতটাই আল্লাহর ইবাদতে মগ্ন ছিল যে যেটা খুব সামান্য কম অলিকে দেখা যায়। যাই হোক, দীর্ঘদিন যাবৎ আল্লাহর ইবাদতে মগ্ন থাকার পর তিনি তার নিজ পীরের আদেশ মতে পুনরায় মক্কা এবং মদিনায় গমন করে এবং সেখান থেকেই বাগদাদ শরীফের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে রওনা হয় এবং বাগদাদ শরীফে গমনের সময়ে প্রতিমধ্যে তিনি হযরত শেখ কোবরা নাজিমউদ্দিনের সাথে তার দেখা হয় এবং তিনি সফরকালে সেখানে তার কাছেই কিছুদিন থাকেন এবং সেখানে গিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের দরবারে তিনি উপস্থিত হন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের সান্নিধ্য পেয়ে তিনি বেশ খুশি হন এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইও তাকে অতিথি হিসাবে অনেক আপ্যায়ন করেন। এরপর দীর্ঘদিন ধরেই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই থাকেন। একদিন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই কোনো কারণে খুবই পেরেশানিতে ভুগছিলেন। তার মন খুবই খারাপ ছিল। এমনটাই পরিদর্শন করেছিল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের মুরিদরা। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের মুরিদরা এসে তাকে বলতে থাকে, হুজুর, কেন জানি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই মনটা খুবই খারাপ। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার মুরিদদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি তো জানি তার মন খারাপ থাকবে, কারণ তার মন ভালো হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সে তো সেটাই পায়নি। সে এখনো রুহানি আলো পায়নি, তাই তার মন মরা, তাই সে এত পেরেশানিতে থাকে, তাই তার মনটা এত খারাপ। যাই হোক, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বুঝতে পেরেছিল খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই মন ভালো করার জন্য একটি মাহফিলের আয়োজন করা প্রয়োজন। তাই তিনি তার মুরিদদেরকে বলল, তোমাদের মধ্যে যার যার কণ্ঠ ভালো তারা যেন এই মাহফিলে অংশগ্রহণ করে এবং যারা যারা এই মাহফিলে শরীক হতে চায় তারা যেন প্রত্যেকে আসে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে কতই না ভালোবাসত যে তার জন্য এমন আয়োজনের ব্যবস্থা করার কথা তিনি চিন্তা করেছিলেন। বন্ধুরা, হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে অনেক বছর থাকে এবং ইসলামের অনেক ইলম অর্জন করে। এখান থেকে এই ইলম অর্জন সম্পন্ন হলে সে বাগদাদ শরীফ থেকে চলে যায় তাশরিফ নিয়ে তাবরিজ নামক এক স্থানে। এই শহরের একটি স্থানে অবস্থান করত শেখ আবু সাইদ তাবরিজি। হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই শেখ আবু সাইদ তাবরিজির কাছে বেশ কিছুদিন থাকে। তখনকার সময়ে হযরত আবু সাইদ তাবরিজি রহমাতুল্লাহি আলাই ছিল অনেক বড় মাপের একজন বুজুর্গ। কথিত আছে তার অধীনে 1000 মুরিদ ছিল। এর মধ্যে 70 জন মুরিদ ছিল খুবই জগৎ বিখ্যাত। এদের মধ্যে জালালউদ্দিন তাবরিজি রহমাতুল্লাহি আলাই ছিলেন একজন, যাকে তো পুরো পৃথিবী চিনে। যাই হোক, হযরত শেখ তাবরিজি রহমাতুল্লাহি আলাইয়ের খেদমতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই খুব কম সময় ব্যয় করেছেন
যাই হোক, তাবরিজ শহরে হজরত শেখ তাবরিজি রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে বেশ কিছুকাল ব্যয় করার পর হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তাবরিজ থেকে চলে আসে ইস্পাহানের দিকে। সেখানে হজরত শেখ মাহমুদ ইস্পাহানি রহমতুল্লাহি আলাই ছিল, যিনিও ছিলেন আল্লাহর একজন বড় বুজুর্গ। হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই হজরত শেখ মাহমুদ ইস্পাহানি রহমতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে বেশ কিছুকাল ছিলেন এবং এখানে থাকার পর তার সাথে একজন যুবকের দেখা হয়। হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই দেখল যে সে যুবক ফকির দরবেশদের খুবই শ্রদ্ধা করে এবং সম্মান করে। ওই যুবকের ইচ্ছে ছিল হজরত শেখ মাহমুদ ইস্পাহানি রহমতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে থেকে তার সেবা ও খেদমত করা। কিন্তু যখন থেকে ওই যুবকের হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা হয়, তখন ওই যুবকের ইচ্ছে পরিবর্তন হয়। তখন সে ঠিক করে নেয় যে সে হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে নিজেকে নিয়োজিত করবে। সে হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের একজন মুরিদ হতে চেয়েছিল। একদিন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই ওই যুবককে প্রশ্ন করে, আচ্ছা, তোমরা কি চাই? তুমি কিসের উদ্দেশ্যে আমার সাথে থাকছ? তোমার কি প্রয়োজন? তখন ওই যুবক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই প্রশ্নের উত্তর দিয়ে বলে, আমি আপনার খেদমতে নিয়োজিত হতে চাই, আমি আপনার একজন মুরিদ হতে চাই এবং আমি সর্বদা আপনার সাথে সাথেই থাকতে চাই। তখন হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই ওই যুবককে পরীক্ষা করার জন্য বলে, আরে বাবা, দেখো, আমি নিজেই তো একজন ফকির এবং আমি তো মুরিদদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখছি। তুমি আমার মুরিদ কি হবে? আমি তোমাকে তো কিছুই দিতে পারবো না। তখন ওই যুবক বলতে থাকে, আমার আপনার কাছে কিছুই চাই না, তবে আমি আপনার খেদমত করতে চাই, আমি আপনার একজন মুরিদ হতে চাই, এটাই সবচেয়ে বড় কথা। এরপর খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আর কিছু না বলে ওই যুবককে নিজের জন্য করে নেয়। আর এই যুবকই হলো খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই বিখ্যাত মুরিদ খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহি আলাই, যাকে পুরো বিশ্বই চিনে। বন্ধুরা, হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের অনেক পীর এবং মুর্শিদের খেদমতেই নিজেকে নিয়োজিত রেখেছিল এবং তিনি ভারতবর্ষে সমস্ত কুফর এবং শিরকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ তাআলাও চেয়েছিল হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই যেন ইসলামের একজন দায়ী হয়, আর ঠিক তেমনটাই হয়েছিল। মক্কা এবং মদিনায় আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছিল, আর সেই কারণেই তো তিনি পুরো পৃথিবী ভ্রমণ করেছিল ইসলামের তাশরিফের জন্য। তিনি প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেন এবং জগৎ বিখ্যাত অলিদের সান্নিধ্যে থেকে তাদের খেদমত করেন এবং আল্লাহ তাআলা তাকে এতটাই মর্যাদা দান করেছে যে পুরো পৃথিবী আজ তার নাম নিলে সম্মানের চোখে দেখে। এটাই হয়তো অলিদের সবচেয়ে বড় অর্জন। আল্লাহ তাআলা তার অলিদেরকে অত্যন্ত ভালোবাসেন, এজন্য কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী রাসূলদের পাশাপাশি তার অলিদেরকেও মর্যাদার উচ্চ আসনে রাখবেন। আর সেই উচ্চ মর্যাদার অধিকারী হলেন খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, যিনি তার সমস্ত সম্পদ ও দুনিয়ার মোহমায়া ত্যাগ করে এবং সেগুলো বিক্রি করে দিয়ে তার অর্থ গরিব দুঃখীদের মাঝে খুব অল্প বয়সে বিলিয়ে দেয় এবং যুবক বয়সেই তিনি আল্লাহর খোঁজে বেরিয়ে পড়ে এবং পৃথিবীর অধিকাংশ অঞ্চল ভ্রমণ করেই বুজুর্গদের সান্নিধ্যে থাকে, তাদের খেদমত করে এবং একটা সময় তিনি ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে দেয়। তার হাতে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ তাআলা এই অলিকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকেও হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উসিলায় উত্তম হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।